সুপ্রভাত। আজ মঙ্গলবার সকাল এখন ওই 6:45 মতো বাজে। আজকে সকালটা বেশ তাড়াতাড়ি শুরু হয়েছে, কারণ অমিত বেরিয়ে যাবে, তাই জন্য উঠে পড়েছি। ও আমার একটু আগেই উঠেছে, তারপরে আমি উঠে পড়েছি, এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি। ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেব। আমাকে উঠতে বারণই করছিল, বলছিল ব্রেকফাস্ট বাইরেই করে নেবে, কিন্তু সকালবেলায় না খেয়ে চলে যাবে, সেটা কেমন লাগে না বলুন। আমি এখানে ফ্রেশ হচ্ছি বলে ও দাঁড়িয়ে আছে। এবার ও রেডি হয়ে নেবে, ওকে বেরোতে হবে। ব্রেকফাস্টের ক্লিপসগুলো আর নিতে পারিনি, এখানে গল্প করতে করতে বেশ দেরি হয়ে গেছে। কেমন তাড়াহুড়ো করছে দেখুন, আর বারবার ঘড়ি দেখছে। যেহেতু ট্রেনে যাবে, তার উপরে আবার এটা প্রত্যেক দিনকার ব্যাপার, ও কিছু না কিছু ভুলে যায়, যেটা আমাকে ওকে হাতে দিতে হয়। তো ও বেরিয়ে গেল। তারপর মেয়ের কিছু জিনিস ছিল কাচার জন্য, ভাবলাম ও ঘুমোচ্ছে যখন, তখন এগুলো প্রথমে কেচে নিই। আর রোদ উঠেছে ঠিকই, তবে অতটাও ভালোভাবে নয়। সকাল সকাল কেচে দিলে হয়তো শুকিয়ে যেতে পারে, যার জন্য এখানে জিনিসগুলো প্রথমে ভিজিয়ে ভাবলাম কেচে নিই। ভাবছি আজকে ঘরগুলোকে একটু পরিষ্কার করব। পরিষ্কার মানে আমি ঝাড়াঝুড়ো তো প্রত্যেক দিনই করি, তবে প্রচণ্ড ঝুল পড়ে গেছে জানেন। আগে প্রায় দিনই পরিষ্কার করতাম, তবে মেয়ে হওয়ার পর থেকে সেটা আর হয়ে ওঠে না। তো আজকে যেহেতু রান্নাবান্না সেরকমভাবে নেই, অমিতের আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে, ও বাইরেই খেয়ে নেবে, আর আমি মেয়ের জন্য যেটা করব ওর সাথে সেটাই খেয়ে নেব। তো ভাবলাম আজকে ঘর দুয়ারগুলোকে একটু পরিষ্কার করে নিই। সামনে পুজোও আসছে, এমনিতেও আমাকে পরিষ্কার করতেই হবে। ভাবলাম আগে থেকে যদি একটু করে রাখি, পরে অত ভালোভাবে না করলেও হবে। অনেক দিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু নানান রকম কাজের মধ্যে আর হয়ে উঠছিল না। আজকে দেখলাম না, আজকে যখন সময় আছে তখন কাজটা আজকে সেরেই নেব। পরিষ্কার করতেও ভয় লাগে জানেন, আমার আবার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, যার জন্য একটু সাবধানেই করতে হয়। মেয়ে উঠে পড়েছে, তাই এখানে ওর খাবারটা রেডি করে নিচ্ছি। ওকে খাইয়ে দিয়ে আবার বাদবাকি যেটুকু কাজ আছে সেটুকু সেরে নেব। এই যে সেই হাসিটা, যে হাসিটা পৃথিবীর সমস্ত মিষ্টিকেই হার মানায়, আর আমার ভালো থাকার রসদ। যে হাসিটা দেখলে এক নিমেষেই আমার সকল দুঃখ কষ্ট সব কিছু ঘুচে যায়। এখানে ওকে তাড়াহুড়ো করে খাইয়ে নিচ্ছি, তারপর বেশ কিছুটা কাজও বাকি আছে, ওগুলো একটু সেরে নিতে হবে, কারণ আমার হেল্পিং হ্যান্ড চলে আসলে আর ওগুলো করতে পারবো না। তো এখানে ফ্রিজটা বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, আজকে একটু একটা পরিষ্কার কাপড় দিয়ে আবার একটু মুছে নিচ্ছি। ফ্রিজের সব কিছু বের করে নিয়ে পরিষ্কার করতে দেখি বেশ সময় লাগে, তাই সেটা সব সময় না পেরে উঠলেও মাঝে মধ্যে একটু মুছে দিই, যাতে পরিষ্কার থাকে। কাল রাতে কিছু সবজি নিয়ে এসেছিলাম, সেগুলো আর ফ্রিজে রাখিনি, আজকে পরিষ্কার করে সেই জন্য সেগুলো প্যাকেটে প্যাকেটে নিয়ে ভরে দিলাম। আর আমি দেখেছি প্যাকেটের মধ্যে সবজি রাখলে বেশ কিছুদিন ভালো থাকে। আর এই যে এখানে আমার সন্দেশটা বসে বসে খেলা করছে আর টিভি দেখছে। ওকে বাইরে এই জন্যই বসিয়েছি, কারণ এই ঘরটা আমি পরিষ্কার করব। এই ঘরটাই চেষ্টা করি সবসময় বেশি পরিষ্কার রাখার, কারণ যেহেতু মেয়ে সবসময়ই এখানে থাকে, তো ধুলো থাকলে ওর সমস্যা হয়। আর ওর মাঝে মধ্যেই দেখি প্রচণ্ড র্যাশ বেড়ায় জানেন, জানি না কেন। এত ভালোভাবে রাখি তাও দেখি এরকম হয়। মোটামুটি একটা পর্যায়ে আনতে পেরেছি ঘরগুলোকে। তো এখানে পরিষ্কার করে নিয়ে বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি। অনেক দিন ধরেই বেডশিটটা পাতা ছিল, তো ভাবলাম এটাও চেঞ্জ করে নিই। তারপর এটা পাল্টে নিয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নেব, কারণ এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করতে পারিনি। অমিতকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, কিন্তু অত সকালবেলায় আমি ঠিক ব্রেকফাস্টটা করতে পারি না। এখানে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো, আর ওকে দেখুন অনেকক্ষণ থেকে একা একা বসে আছে, তো আর নিচে বসে থাকতে চাইছে না। এবার মায়ের কোলে কোলে ওকে একটু ঘুরতে হবে, তাই ওকে কোলে নিয়েই সবটা করে নিচ্ছি। মাঝে মধ্যেই এই জিনিসটা হয়, তাই অতটা আর এখন অসুবিধা হয় না, অভ্যস্ত হয়ে গেছি। তবে ভয় লাগে ওকে কোলে নিয়ে কোনো কাজ করতে। এখন বেশ সব কিছু হাত দিয়ে টানা শিখেছে, তো কখন কিসে হাত দিয়ে দেয়। তো ব্রেকফাস্ট করে নিয়ে আবার ওকে স্নানও করিয়ে দিতে হবে। তো এই যে এখানে উনি স্নান করে রেডি হয়ে গেছে, আর হাসিটা দেখুন, সব সময় মাথার মধ্যে দুষ্টুমি চলে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করতে যাচ্ছি, তবে ঘটতে যাচ্ছিল এক মহাবিপদ জানেন। স্নান সেরেই বাইরে এসে দেখি এই অবস্থা। টাইমে না বেরিয়ে আসলে হয়তো আজকে একটি বিপদ ঘটে যেত। তাই সবসময় চেষ্টা করি অমিত থাকতেই স্নানটা সেরে নেওয়ার, কিন্তু সব দিন সেটা হয় না। অমিত যেদিন সকাল সকাল বেরোয়, সেই দিন অত সকালে আমি হয়তো স্নান করে উঠতে পারি না। ফ্রিজে কিছুটা চিকেনের সলিড পিসগুলো রাখা ছিল, যেগুলো রান্না করলে দেখবেন সচরাচর খেতে অতটা ভালো লাগে না, তাই এগুলোকে তুলে রেখেছিলাম।
তো আজকে সন্ধ্যেবেলায় ভাবলাম একটু পকোড়া বানিয়ে নিই। অমিত আসলে ওগুলো ভেজে নেব। তো এখানে আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সন্ধ্যের সময় তো প্রায় দিনই কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছে করে, তো বাইরে থেকে কিছু খেলেই দেখি শরীরটা বড্ড খারাপ লাগে। তাই বাড়িতেই যদি কিছু বানানো যায় সেটাই বোধহয় ভালো হয়। অমিত এসে স্নানে ঢুকেছে, আমি ভাবলাম এই সময় পকোড়াগুলো ভেজে নিই। আগেই ভেবেছিলাম ভেজে রাখবো, তবে দেখলাম ঠান্ডা হয়ে যাবে, তাই ও এসে স্নানে ঢুকেছে আর আমি এগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। মেয়ে এখন ঘুমোচ্ছে, তাই এখানে বসেই দুজনে মিলে এখন একটু গল্প করছি। তারপরে আবার ফ্ল্যাটের সামনে বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন আছে জানেন। তো মেয়ে ঘুম থেকে উঠলে ওকে আবার রেডি করে নিতে হবে, আর আমিও রেডি হয়ে নেব। ভাবছি খুব একটা রাত্রির করব না, ভাবছি ওখান থেকে ঘুরে এসে তারপরেই মেয়েকে রাত্রের খাবারটা খাওয়াবো, তাই খুব একটা লেট করা যাবে না। তো এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো আজকে সারা দিনটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।